হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে দুটো পোস্টার নিয়ে কথা বলবো, একটা বরবাদের ক্যারেক্টার পোস্টার আর একটা দাগির ফার্স্ট লুক পোস্টার। তো প্রথমেই আসি দাগির ফার্স্ট লুক পোস্টারটা নিয়ে। দেখেন, এই পোস্টারটা 2 থেকে 3 দিন আগে ড্রপ করে দাগির। এটা ফার্স্ট অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার। এই পোস্টারটায় আফরান নিশোর যে লুক, সে যেভাবে তাকিয়ে রয়েছে, তার যদি ফেসিয়াল এক্সপ্রেশন, রোদে পুড়ে যাওয়া ফ্যাকাশে ফেস, চোখ দেখে মনে হচ্ছে তার ভিতর প্রতিশোধের আগুন জ্বলছে। ওভারঅল দাগির এই ফার্স্ট লুক পোস্টারটা দারুণ হয়েছে। দাগি টিজারের আগে যদি ফার্স্ট লুকটা তারা দিত, তাহলে আরো ভয়ঙ্কর লেভেলের একটা এক্সাইটমেন্ট তৈরি হতো। যাই হোক, এই পোস্টারটা বেশ ভালো। আপনাদের কাছে কেমন লেগেছে দাগির এই ফার্স্ট লুক পোস্টারটা, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার আসি বরবাদের ক্যারেক্টার পোস্টার নিয়ে। এই ক্যারেক্টার পোস্টারে আমরা দেখতে পাচ্ছি শহীদুজ্জামান সেলিমকে কোর্টরুমের ভিতর সে দাঁড়িয়ে রয়েছে। আর বরবাদে শহীদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটা সম্পর্কে কিন্তু আমরা আগে থেকে জানি। সো বরবাদ টিমের আমার এটা ভালো লাগলো। দেখেন, আমি এই কথাগুলো এর আগেও বলেছি, এই প্রমোশন স্ট্র্যাটেজিটা নিয়ে, যে ঠিক টাইমে গান দিতে হবে, ঠিক টাইমে টিজার দিতে হবে, ঠিক টাইমে গান টিজারের গ্যাপে আবার যদি তারা ক্যারেক্টার পোস্টার গুলো ড্রপ করে, তাহলে সেটা নিয়েও আলোচনা হবে। আই মিন ওভারঅল সিনেমাটা আলোচনায় থাকবে। সো বরবাদ টিম কিন্তু সেটাই করছে। তারা গতকাল জিউ সেনগুপ্তের বার্থডে উপলক্ষে একটা গ্লিমস শেয়ার করে, আজকে তারা একটা ক্যারেক্টার পোস্টার শেয়ার করলো। এখনো তাদের হাতে আরো 2 থেকে 3 জনের ক্যারেক্টার পোস্টার রয়েছে, মিশা সওদাগর, ইধিকা পল, এরপর আরো হয়তো থাকতে পারে। ধরলাম 2টা ক্যারেক্টার পোস্টার এখনো তাদের কাছে রয়েছে, পরে ট্রেইলার রয়েছে, আরো গান রয়েছে। সো তারা যদি যথা সময়ে, এখন অব্দি তারা যেভাবে প্রমোশনটা করে যাচ্ছে, যে প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো দিচ্ছে, প্রত্যেকটা কিন্তু আগুন, প্রত্যেকটা ভালো। সো নেক্সট তাদের হাতে আরো ভালো কিছু রয়েছে, এটাই ধারণা করা যাচ্ছে। সো তারা যদি এটা মেনটেন করে যেতে পারে, তাহলে ভালো কিছুই হবে। আরো একটা বিষয়, এবার ঈদে কিন্তু শহীদুজ্জামান সেলিমের শুধু বরবাদ সিনেমা নয়, তাকে আরো দুটা সিনেমায় দেখা যাবে, জঙ্গলি এবং দাগি। এবং তার একটা ইন্টারভিউ দেখলাম আমি, তার কথা অনুযায়ী তার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা ছিল দাগিতে। হ্যাঁ, এরকমটা হতে পারে, কারণ বরবাদে তার যে ক্যারেক্টারটা, সেটা অনেক বেশি যে স্পেস পাবে, অনেক বেশি যে স্ক্রিন টাইম পাবে, সেটা মনে হয় না। সম্ভবত 1 থেকে 2টা আমরা কোর্ট রুমের সিন দেখতে পারবো। শহীদুজ্জামান সেলিম কিন্তু ব্যাক টু ব্যাক, এর গত ঈদেও কিন্তু তার বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে। সে অনেক ভালো একজন অভিনেতা। সো যার কারণে তাকে কিন্তু এখন একটু বেশি দেখা যাচ্ছে। ইভেন আগে কিন্তু এটা হতো মিশা সওদাগরের সাথে বেশি। এতে যদি 5টা সিনেমা আসে, 5টা সিনেমার মেইন ভিলেন সে। এখন বলতে পারেন যে তাহলে তো শহীদুজ্জামান সেলিমকেও রেগুলার দেখা যাচ্ছে, একই ঈদে 3 থেকে 4টা সিনেমা তাকে দেখা যাচ্ছে। বাট ভাই, তার ক্যারেক্টারের ভিতর ভেরিয়েশনটা ভিলেন, বাট তার চরিত্রটা যেভাবে লেখা সেটা ডিফারেন্ট, তার ডায়লগগুলো যেভাবে লেখা সেটা ডিফারেন্ট। তো বরবাদের ক্যারেক্টার পোস্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেই সাথে দাগির ফার্স্ট লুক পোস্টারটাও কেমন লেগেছে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন।